আশা করি ভালো আছেন। নাজমুল সাকিব। একটা অদ্ভুত একটা বিষয় দেখাবো। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা যাদের ফেসবুক পেজ অথবা ভাবতেছেন যে আপনারা করবেন এই অনলাইনে প্রোডাক্ট সেল নিয়ে কাজ করবেন, তাদের জন্য ভিডিওটা বেশ অদ্ভুত এই কারণে বলতেছি যে মার্কেটিংয়ের লেভেল কোন পর্যায়ে গেছে সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট লিখেছিলাম যে এখন মানুষ বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করতেছে, অনেক কষ্ট করে বিক্রি করতেছে বা বিভিন্নভাবে করতেছে আর কি। তো আমার সাথে মাত্র কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটলো যে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার মানে আমি ভিডিওটা দেখতেছিলাম না, হয়তো অন্যদিকে তাকাইছি। ভিডিওটা 2-3 সেকেন্ড বা 10-15 সেকেন্ড প্লে হয়েছে। একটা গ্রিজার, একটা যে শেপ করে যে গ্রিজার, এই টাইপের একটা ভিডিও, রেজার আর কি। তো যেটা হইলো যে এরপরে যখন আমি ফেসবুকে ঢুকলাম, আমার টাইম লাইনে সব গিজারে, মানে ফেসবুক অ্যালগোরিদমটা এতটা নষ্ট করে ফেলছে যখন টাইম লাইনে ঢুকলে শুধু আমার এই গিজারের অ্যাপ, মানে শুধু এই যে আপনার এই চুল কাটার মেশিন যত আছে, হ্যাঁ, একজন তো চুল কেটে টেটে বিভিন্নভাবে দেখাচ্ছে, হ্যাঁ, ট্রিমার হ্যান ত্যান। তারপরে এই যে আবার দেখেন একটা, যদিও এই জিনিসটা আমি কিনছি বাইরে থেকে, মানে অনলাইন থেকে, অফলাইন থেকে, আমি দোকান থেকে কিনছি 400 বা 300 350 টাকা দিয়ে। এখানে এই দাম দেখাচ্ছে, যাই হোক। কিন্তু আমার পুরো টাইম লাইনে এখন শুধু এই বিজ্ঞাপন। আমি কিন্তু এটাতে ইন্টারেস্টেড না, ইভেন আমার এই প্রোডাক্টটা আছে, ইভেন আমি এটা কিনতেও চাইতেছি না। কিন্তু শুধুমাত্র আমার ভুলবশত 10 সেকেন্ড বা 15 সেকেন্ড ভিডিওটা আমার প্লে হওয়ার কারণে ফেসবুক ধরে নিয়েছে এটা আমার লাগবে। এখন আপনারা যারা বিক্রি করেন তাদের অবস্থাটা কি হচ্ছে দেখেন, মানে তাদের অবস্থাটা খুবই ভয়াবহ যে তারা যখন একটা বিজ্ঞাপন দেন, ওই বিজ্ঞাপনটা যখন কেউ ক্লিক করে, মানে আপনার ওই বিজ্ঞাপন রিলেটেড যত মানুষ আছে সবার বিজ্ঞাপন ওই ওনার টাইম লাইনে চলে আসে। কাস্টমার কনফিউজ হবে। একই ট্রিমার একজন বেচবে 500 টাকা, একজন বেচবে 300 টাকা, একজন বেচবে 400 টাকা। কেউ বেচবে গুলিস্তান থেকে এনে, কেউ বেচবে ভালো জায়গা থেকে, কেউ বেচবে চায়না থেকে এনে। হ্যাঁ, তখন অবস্থাটা কী দাঁড়াবে দেখেন। আমি স্ক্রল করে নিচে যাই, হয়তো আরও দেখতে পারবো, এরকম আরও দেখতে পারবো যে এরকম ট্রিমারের অ্যাড, তারপরে আপনার এই কি বলে, মানে যেগুলোতে হয়তো আমি খুব বেশি ইন্টারেস্টেড না, সেগুলো আমার এখানে চলে আসতেছে। হ্যাঁ, যে আমি যতবার রিলোড দিব, যতবার আমি এটা করবো, হ্যাঁ, আপনার মানে বিষয়গুলো হচ্ছে এমন যে দেখেন আর একটা চলে আসছে, এসটি বাজার। ওরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে, কিন্তু আমাকে কিন্তু ওরা এই প্রোডাক্টটা সাজেস্ট করতেছে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা অ্যাড দিচ্ছেন, খুবই কেয়ারফুলি অ্যাড দেন, বুঝে শুনে অ্যাড দেন। না দিলে এরকম মানে পণ্যত সেল হয়। আমি কিন্তু বর্তমানে আমি আমার ফেসবুক টাইমলাইনে বা আমার প্রোফাইলে কোনো ধরনের অ্যাড আমি দিচ্ছি না, কারণ অ্যাডে আসলে এখন আর সেল আসতেছে না। খুব ভয়ঙ্কর ব্যাপার। যা হচ্ছে আপনার মোটামুটি আপনার পরিচিতির মাধ্যমে অথবা টুকটাক রেফারেন্সের মাধ্যমে সেল করতে হচ্ছে, কিন্তু অ্যাডের মাধ্যমে যে আগে একটা সেলস আসতো, কাস্টমার আসতো, এটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বলা যায়। আমি অনেকদিন ধরে এটা নিয়ে একটা কথা বলবো ভাবছিলাম, বাট আজকে একদম চাক্ষুষ প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখালাম যে দেখেন কি পরিমাণ অ্যালগোরিদমটারে ওরা করছে। আগে মানুষ ইন্টারেস্টেরে ওরা ডিভাইড করে দিত, কিন্তু এখন আর ডিভাইড করে না। এখন অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো যা আপনি কোনোভাবে সার্চ দিলে বা কোনো একটা ভিডিও দেখলে ওই রিলিভেন্ট অ্যাড সব চলে আসবে আপনার টাইম লাইনে, সব চলে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।